আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি হাঁসের মাংস রান্না করব আজকে। হাতে কষিয়ে রান্না করলাম না, আজকে একটু কড়াইয়ের মধ্যে কষিয়ে রান্না করব। এই দেখেন, চুলার মধ্যে প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দিলাম তেল দিয়ে সুন্দর করে বেশি করে তেল দিয়েছি একটু, যেহেতু আমি সরিষার তেল খাই। বন্ধুরা, আপনারা সবাই জানেন। এই যে দেখেন, সব দেওয়ার পর এই যে এখন দিয়ে দেব তেজপাতা আর এলাচের গোটা তো আগে দিয়েছি, আর 2টা তেজপাতা আর 2-3টা দারচিনি দিয়ে দেব। এগুলো দিয়ে সুন্দর করে ভাজা করব। একটু বাদামি কালার হইলেই এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, একটু বেশি মরিচের গুঁড়ো দিয়েছি। হাঁসের মাংসের মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না, যার জন্য একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এখন একে একে সব মশলা আমি দিয়ে দিব। হাঁসের মাংস কিন্তু শীতের দিন খেতে খুবই ভালো লাগে, সেটা যদি খিচুড়ির সাথে হয় তবে তো আর কথাই নেই। হাঁসের মাংস খেতে কিন্তু জানি সবারই অনেক পছন্দ। একে একে আমি এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সজের গুঁড়া, এই যে জিরা গুঁড়া দিয়ে দিলাম, সজের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। যদি লবণ কম মনে হয় তখন আমি আবার চেখে নিয়ে দেখবো লবণ কেমন হয়েছে। সব কিছু দেওয়ার পরে যে একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম, একটু মশলা সুন্দর করে কষিয়ে এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে যে নাড়াচাড়া দিতেছি, নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে যে উঠিয়ে নিয়েছি, এখন আবার একটু কষিয়ে নিতেছি নাড়াচাড়া দিয়ে সুন্দর করে। এখন এই যে আলু দিয়ে দিছি, আমি আলুগুলো আগে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। দেখেন, আলুগুলো আস্তে আস্তে দিয়েছি। হয়তো আপনারা বন্ধুরা বলবেন যে আলুগুলো আমান কেন, প্রতিদিনই কিন্তু ভেঙে দিয়ে আজকে একটু করে নিয়েছি, নামানি দিলাম। যাই হোক, যে সব কিছু দিয়ে এখন আমি যে প্রেশার কুকারে দিয়ে দিব, একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম প্রেশার কুকারে, দিয়ে যে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে যে ঢাকা দিয়ে দিলাম। আর আপনারা জানেনই তো, প্রেশার কুকারে কিন্তু ঝোল শুকায় না। এই দেখেন, আমার মাংসটা কিন্তু অলরেডি রান্না কমপ্লিট। এই দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে কিন্তু সেই রকম। আবার একটু খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়ির সাথে হাঁসের মাংস হলে তো মনে করেন যে আর কিছু লাগে না। এই দেখেন, হাঁসের মাংসের সাথে খিচুড়ি রান্না করেছি, খিচুড়িটাও কিন্তু সেই হয়েছে বন্ধুরা। এই দেখেন, হাঁসের মাংস কিন্তু শীতের দিন হাঁসের মাংস না খেলে কিন্তু হয়ই না। ভালো থাকবেন।